গ্রাইন্ডার মেশিন নষ্ট হলে আপনি চাইলে এগুলি ইউট মাত্র 2 মিনিট আপনি নিজেই ঠিক করতে পারবা। ওই গ্রাইন্ডার মেশিনের মধ্যে ইলা কোনো রকেট সাইজ নাই, যেগুলো ঠিক মানে করতে হইলে ইয়া মানে ঠিক করতে হলে কোনো জানা হোনা মানুষের মেকানিক্সের দরকার পড়ে। আজ আপনি শিকাই মোক গ্রাইন্ডার মেশিন নষ্ট হইলে কিলা আপনি গরম নিজে নিজে ঠিক করতে হয়। এটার মধ্যে কিতা কিতা সিম্পল বেমার পায়। তাইলে আজকের ভিডিও আমরা আরম্ভ করি। ওয়েলকাম টু ইমদাদ ব্লগ। তো গাইস এই গ্রাইন্ডার মেশিনটা আমি দেখতে হইতরা কারেন্টের কেবল লাগাই দিছি, কিন্তু এই গ্রাইন্ডার মেশিন আমি সুইচ দিম ও দেখতে হইতরা বিলকুল চলে না, ওয়ার্ক করে না। আপনি তো সামনে দেখতে হইতরা বিলকুল এটা মানে ওয়ার্ক করেন না। তো আজ আপনি তো সামনে এই গ্রাইন্ডার মেশিনটা ঠিক করবো। আর এগুলোর ভিতরে একদম সিম্পল বেমার ভাই ক্লিয়ার দেখাই আপনি তো এটার মধ্যে কিতা বেমার পাইলো। তো গাইস এটা আমি বর্তমানে খুলেছি দেখতে হইতরা, আমি এটা খুলে আপনি দেখাই। এইটার মাঝে এইরকম কিচ্ছু নাই দেখতে হইতরা, যেগুলা খুলে মানে করতে হইলে ইয়া মানে করতে হইলে জানডা হুন্ডা মানুষের মেকানিক্সের দরকার পড়বো। দেখতে হইতরা এগুলোর মাঝে কোনো ধরনের সার্কিট ইয়া পাস ইলা কিচ্ছু নাই, জাস্ট এগুলার কিতা হয় জানি। সবচেয়ে বড় বেমার হয় এটার এই যেটা ওভারলোডার হয়, এটা হইল কি ওভারলোডার, আর এটা হইল কি সুইচ। হয়তো সুইচের কানেকশন ওয়্যার জ্বলে, না হইলে ওভারলোডার জ্বলে। তো সারা ফার্স্টে আমরা ওভারলোডারটা চেক করবো যে ওভারলোডার খারাপ দিনা বাড়াম। তো আমরা যেহেতু এটা কারেন্টের মাঝে লাগাইলে আছে, আমি এটার সুইচটা অন করিয়া এই ওভারলোডারের কানেকশন দুটার ফলে এক করিয়ে দিব। তার মানে ফলে দেখতে হইতরা এই মেইন লাইন যেটা আছে, এই মেইন লাইন যেটা আছে এইটা ওভারলোডার আইছে, ওভারলোডার দিয়ে বাড়িয়া তার কয়েলের মাঝে গেছে। তো সারা ফার্স্টে এইটার কানেকশন আমি একখানো করে দেখিলা স্ক্রুড্রাইভার দিয়া। তো দেখতে হইতরা গাইস এইটার এই ওভারলোডারও বেমারটা পড়ছে। তার মানে এই ওভারলোডারে কিতা করে, কোনো সময় আমরা গ্রাইন্ডার মেশিনের মাঝে ওভার যে সময় সামান দিলাই যাতে আপনি তোর কয়েলের মাঝে জোর না পড়িয়া এই ওভারলোডারটা বন্ধ হয়ে যায়। তার মানে সামান কোনো সময় বেশ দিলেই নানি, লোড বেশি পড়লে এই কয়েল মানে না জ্বলিবা লাগি বাঁচিবা লাগি ওভারলোডার যেটা দেওয়ার মানে ওভারলোডারটা ফড়িয়া আর মানে তোর কয়েল রে বাঁচায়। তো এই ওভারলোডারটা দেখো কোনো সময় ওলা অটোমেটিক বাড়ি ওলা সামানলে আটকে যায়। আপনাদের সামনে এই ওভারলোডারটা মারছি, এখন ওকে হয়ে গেছে। দেখতে হইতরা এটার খাম হইলে একটা যদি আপনি তোর এই মেশিনের মাঝে লোড ওভার হয়ে যায় তাহলে এইটা হলা বার হয়ে যায়, এইটার আপনি তোলা জাতা মারি দিবা। কিন্তু এটা ফাঁসি গেছিলো, যার কারণে জাতা মারলেও হয়েছে না, আমি টান মারিয়া আবার বয়ে দিছি। দেখতে হইতরা এটা আপনাদের সামনে ওকে হয়ে গেছে। দেখতে হইতরা এটার মধ্যে কোনো ধরনের বেমার নাই, ওইটা বেমার আসলো। দেখতে পারলাই এই গ্রাইন্ডার মেশিনের এই ওভারলোডটা ফ্রিয়া আসছিল। আর এই ওভারলোডটা কিতা হয় কোনো সময় ফললে আপনি কিছু গ্রাইন্ডার মেশিন চলে না, এটা হলে ওলা জাতা মারি দিবা আপনি তো এটা ঠিক হয়ে যাব। কিন্তু এইটা কিতা হয়েছে, এটা জাম হয়ে গেছিলো, যার কারণে জাতা মারার পরে আটকিছে না। মুই আবার ওলা এটার বারে দিয়ে টান দিছি, দিয়ে আবার জাতা মারছি আর এটা আটকি গেছে। আর ওই খামটা মানে ওকে হয়ে গেছে। আমি আপনি আবার দেখাই গ্রাইন্ডার মেশিনের মাঝে এগুলা কিচ্ছু নাই, যেটা মানে খরচ হইলে জান্ডা হুন্ডা মানুষের মেকানিক্সের দেখা ভরতে পড়ব। ইয়া তো আপনি তোর এগুলার ওভারলোডার জ্বলে, ইয়া ওভারলোডারের মাঝে এই গুড়িত ওয়্যার ছিঁড়লে, ইয়া তার এই সুইচর গুড়িত ওয়্যার ছিঁড়ে, या तो फिर ये मोटर तक ओयर छुटिया है बस ओगुला खाम। और या तो फिर अपनी तो सर्वास्टे एक जिनिस देखबा जेन এই মোটর যে কয়েল দেখা যায়, এই কয়েলগুলা যদি আপনি তোর হালা হয়ে যায় তে মনে করি কয়েল জ্বলে গেছে আর এটা ওভার লাইন নাই। আর এই কয়েলটা যদি আপনি তোর হালা হয় না লাল থাকে, তার মানে কয়েলবালা হয়তো ওয়ার ফিউজ হয়েছে, নাইলে এই ওভারলোডের ফিউজ হয়েছে, নাইলে এই কানেকশনগুলো কোনোখানে জ্বলছে। ও বেমারও গ্রাইন্ডার মেশিনে আর কোনো ধরনের বেমারে পায় না। তো গাইস দেখতে পারলাম এই গ্রাইন্ডার মেশিনটার প্রবলেম আসিল এইটার ফিউজ যেটা ওভারলোড। আর আমি আপনি তোর যদি আপনি তোর গ্রাইন্ডার মেশিন আখতা বন্ধ হয়ে যায় তাইলে তারা কিতা করবা 10 মিনিট বন্ধ রাখিয়া 10 মিনিট পরে এই তার ওভারলোডের যেটা সুইচ আছে এই সুইচটা হলা জাতা মারবা আপনার তোর এগাবার চলা স্টার্ট হয়ে যাব। তার মানে কিতা কোনো সময় আমরা এই মেশিনের বাটির মাঝে সামান বেশ দিলে আর বেশ দেওয়ার পরে কিতা হয় জাম হইয়া মোটর ঘুরতে পারে না, এ সময় কিতা হয় তার এই ওভারলোডারটা এই যে বটম যেটা আছে এইটা হলো বাড়ি আই যায়, বুঝছো না? মানে এই মোটরের সেফটির লাগে যদি আমরা ওভারলোড দিলে আর কারণ এই ওভারলোডার থাকে না তাইলে মোটরের কয়েল জ্বলি যাব, যার কারণে এই ওভারলোডারটা দিছে। তার মানে এলা ওভারলোডার সুইচ যদি ফড়ি যায় তখন কিন্তু লোড কমাই মাল কমাইয়ে তারে দিয়া খুঁটিটা আর 10 মিনিট পরে এটারে জাতা মারবা মানে আপনি তোর ওলা ওই যাব। আর এটা কিতা হয়েছে, এটা জাতা মারলেও হয়েছে না, তার মানে এই সুইচটা জাম হয়ে গেছে। আমি কিতা করছি এই সুইচটা আদি ধরে টান দিছি আর আবার জাতা মারছি, এটা ওকে হয়ে গেছে। আর এইরকম গ্রাইন্ডার মেশিন আমার কাছে বেজা নাই, যার কারণে আমি এই ভিডিওটা আমি তোর কাছে মানে দিলাম। আর এইরকম এই যেটা ওভারলোডের জন্য আপনি তোর সুইচটা জ্বলি যায়, এইটাও আপনি মার্কেটে আরামসে ফাইলি বা এই যেটা সুইচ এটা খামো ওটাও তার কয়েলের মানে বাসায়, তার মানে লোড আমরা ওভার দিলে যাতে কয়েলের মাঝে প্রেশার না পড়িয়া ওভারলোডের মানে ফিউজ পড়ে যায় আর আপনি তোর কয়েলটা বাঁচে যায়। তো আসলে একটা ছোটো মোটো ইনফরমেশন আসা আপনি তোর ভালো লাগে নিশ্চয় শেয়ার করবা। এরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও দেখবার লাগে আমার পেজে ফলো করবা, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবা। গ্রাইন্ডার মেশিন মেকানিক্স শিখেছে লইয়া দিবার আগে এই তোলার ওভারলোডার ডে আপ দিয়ে আমার ইয়া দেখবা বাদে হইতে লইয়া আইবা।